মজা হইব। কি তো ভাইয়ারা, কি অবস্থা, আসেননি বালা? ভাইয়া কি ভাইয়া আগে ইন্ট্রোডিউসটা দিলে তোমরা একটু কথা কইতে পারো আপনার লগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ভাই স্পেশালি কিছু না খাইলে তো আর ভালো লাগে না। আজকে স্পেশালি কি খাওয়া যায়, স্পাইসি কইরা, তাহলে আজকে স্পাইসি কইরা নুডলস খাই। চলেন নুডলস খাই, আর মানে হাফ বয়েল ইগ খাই মজা করে আর কি। আর আপনারা তো সাথে থাকেন না, থাকলে না মজা মজা হইতো। আর কুমিল্লার ভাষায় কথা কইতেছে, আমি তো কুমিল্লারই পোলা। কুমিল্লা 3500 নামে যে একটা ব্র্যান্ড। তো চলুন কথা না বাড়াই, আজকে কি কি স্পাইসি রান্না করব দেখাই দেই। স্পাইসি করে নুডলস খাবো ভাই, আর স্পেশাল একটা মশলা দিয়ে রান্না করব, যেটা খাইলে ভাই ওই যে হেন্দিয়া দুমাস উঠবো আর কি, বুঝছেন নি বিষয়টা, অঙ্কে মিলে লইন। তো যাই হোক, তো চলুন শুরু করা যাক। দেন ভাইয়েরা আয়া বললাম মিস্টার নুডলস লে। আমি মিস্টার ফুডম্যান, যদি মিস্টার নুডলস না খাই তাহলে তো আর রইল না। তো চলুন কীভাবে রান্না করে দেখাই দিই। তো পানিটা সুন্দর করে উঠতে তাছে দিয়ে দিলাম ম্যাগি নুডলসটা, দিয়ে সেটা বালা করে এদিক এদিক করে উল্টাই দিলে দেখবেন কি সুন্দর করে নরম হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে ওই বাইদের জন্য ওই টিপসটা, যারা মনে করেন না আপনার রাঁধতে জানেন না, এই বাইরের ভিডিও দেখে কিছু শিখতেও পারবেন। কি লেগা মহিলা মানুষে তেল মারবেন ভাই, নিজে রান্না করে খাই ফেলবেন। দেখেন পেজগুলো কীভাবে কুচি কুচি করে ফেললাম, এভাবে শিখবেন। সুন্দর করে একটা পাইপেন বয় দিবেন, আগুনের মধ্যে একটু তেল দিয়ে দিবেন, দিয়া ভালা করে পুরোটা পাইপেনের মধ্যে লাড়াই নেবেন। তেলটা তো উত্তরানে একদম হিট এসে পরে দিয়ে দিবেন একটু করে পেঁয়াজটা দিয়ে মনে করেন না সুন্দর করে এদিকে এদিক লাড়া একদম বেরেস্তা করে ফেলবেন, লাল লাল ঝাল ঝাল সুন্দর করে কালার যখন আইসা পড়বো সুন্দর করে মনে করেন না দিয়ে দিবেন একদম বেশি করে ডিম। ভাই যেটা মনে করেন না খাবারের জোস একটা সাদা নেই, সুন্দর করে ডিমগুলো দিয়ে দিবেন, দিয়ে এপিট এপিট করে ভালোভাবে লাড়বেন। আর হ্যাঁ ভাই, ডিম যদি বেশি করে না দেন না তাহলে কিন্তু খাবারে কোনো মজাই পাবেন না। তো এপিট এপিট করে ভালোভাবে একটু উল্টাই নিলাম, উল্টে সুন্দর করে যে আমি স্পেশাল যে একটা মশলা বানাইছি এই মশলাটা দেবো। দেখেন ভাই, যে স্পাইসি আর যে মশলাটা, এটা যারা খাইবো তারাই বুঝতে পারবো। সুন্দর করে একটু মশলা দিয়ে দিলাম চারপাশে, দিয়ে সেরা একটু উল্টে না দিলে তো আর হয় না। ভালো করে একটু বেশ করে একটু মশলা দিয়ে দিলাম, যাতে স্পাইসিটা এবং কি মশলা ডিমের সাথে ভালো মেশড হয়। তো ভালো করে একটু উল্টে পাল্টায় করে একটু নাড়া ছেড়ে নিলাম। আর হ্যাঁ, যদি বেশি করে না লাড়েন, বেশি করে এদিকে দিক করে না লাড়েন, মশলা তো ভালো করে মেশড হবে না। যতই লাড়বেন ততই ভালোবাসা বাড়বে, আর ততই মশলা দিবেন। মশলা বেশি করে না দিলে তার মজা হবে না ভাই। তো ফাইনালি আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে রেডি। এখন দিয়ে দিব স্পাইসি কিছু টমেটো কেচাপ। বাহ ভাই, এটা দিলে তো খাবার আরও একদম সেই মনটাকে এমন ডুব দিয়ে লাইটের মধ্যে দিয়ে একটা গোসল করে লাইটের ভিতরে খাইয়া ভাই। তো যাই হোক, আমার মোটামুটি একটা সব কিছু হয়ে গেছে কমপ্লিট। সুন্দর করে নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম লাড়তে হইব, না লাড়লে ভাই মশলাটা নুডলসের সাথে মিশবো না কিন্তু। তো ভালো করে লাইরে লইবেন, লাইরা বাস, আমরা পুরুষ আমরা বেটা দেখাই দিতে হইব। ভালো করে এডিট করে একটু মারফিট করে নেবেন এটির সাথে, করে সেলা দেখবেন হয়ে যাব বাস, দেখাই দিবেন আমরা পারি, আমরা বেটা। আর হ্যাঁ, কথা কইতে কইতে ভাই এটা ভুলে গেছিলাম লবণ দেওয়ার জন্য। সুন্দর করে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এপিট এপিট করে একটু মারপিট করে নিলাম, বাস হয়ে গেল আমাদের নুডলস। এখন খাব। আর হ্যাঁ ভাই, ডিমগুলো তো আপনারা দেখাইলাম না কীভাবে পোস্ট করবেন। ভাই হালকা তেলে সুন্দর করে হালকা আগুনে একটু ভালো করে পোস্ট করবেন, দেখবেন শিশির একটা আওয়াজ করছে, মুখে দেখবেন লোলা এসে পড়ছে। যাই হোক, ওই দিনগুলোর কথা কি মনে পড়ে, যেদিন গেলা মা রান্না কিছু না থাকলে অবশ্যই একটা ডিম পোস্ট করে দিত, দিলে সুন্দর করে পেটটা করে ভাতটা খাইতেন ভাই। তো যাই হোক ভাই, সুন্দর করে 4টা ডিম সুন্দর করে পোস্ট করে নিলাম খাওয়ার জন্য। একটু মশলাও দিয়ে দিছি, না হলে তো মজা লাগবো না। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। হাই গাইস, আয়া বললাম আর কি বুঝলেন, আপনার কাছে এই খানাটাতে রাঁধতে যে কষ্ট হয়েছে ভাই, বিশ্বাস করেন এত কষ্ট হয়েছে বুঝাইতে পারতাম না। এর ভিতরে আজকের ওয়েদারটা ভালো না, জানি না ভিডিওর মধ্যে আমার কেমন লাগবে আজকে। তো আজকে আমি কুমিল্লা আঞ্চলিক ভাষায় কিন্তু কথা কইতেছি, এটা আবার কিছু মনে কিছু নিয়েন না, কারণ আমি আঞ্চলিক কুমিল্লার খাঁটি ছেলে, খাঁটিভাবে কথা বলি। শুদ্ধ মুদ্রা আমাদের দিয়ে হইব না, শুদ্ধ হইব কিন্তু শুদ্ধ বলবো না। যাই হোক, তো শুরু করা যাক। যা যা আজকে খাবার নিয়ে আসছি দেখেন, এই ওয়েদারের মধ্যে আজকে কিন্তু স্পাইসি করে রান্না করছি ভাই। স্পাইসি করে না খাইলে কিন্তু মনটা শান্তি হইব না। তো যাই হোক, শুরু করা যাক, লেটস স্টার্ট ইট। আর হ্যাঁ, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? এই নিয়ে শুরু করছি, লেটস স্টার্ট ইট। বিসমিল্লাহ।
ভাই দেখেন ডিমটা দেখেন না ভাই, ডিমটা রাঁধতে যে মজা হয়েছে ভাই, রাঁধতে যে তো মজা হয়েছে, খাইতে যে কি মজা হইব। বাহ, ভাই ভাই অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। ভাই 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 যে চালবে ভাই, ভাই ভাই এত ঝাল না হলে বুঝতে পারবেন না, আচ্ছা ধোঁয়া ছিটে দেবো আমার। আর মশলাটা খুব স্পাইসি মশলা, নিজেতে বানাইছি তো বাসায়। ও আচ্ছা
স্টপ রাখলাম, কারণ রাস্তার পাশে আমার বাসা, তো মাইকিং হচ্ছে আর কি। কিছু মনে করেন না, ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেল, কারণ আমাদের এলাকাতে মাইকিং চলতেছে ঈদ মিলাদুন নবী হিসাবে। অনেক মুসল্লিগণরা বা অনেক আলেমারগণরা যে জশ্নে জুলুস করতেছে আর কি। তো সেক্ষেত্রে আমার ভিডিওতে একটু প্রবলেম হয়ে গেছে, রাস্তার পাশে বাসা, তো সেজন্য একটু নয়েজটা চলে আসছে আর কি। তো চলুন শুরু করা যাক। ভাই যে স্পাইসি হয়েছে, বানা জল অবস্থা একদম। ভাইয়েরা আমার, যদি ভিডিওটা আমার ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু ভাই আমার অবস্থা কিন্তু একদম আজকে খুবই খারাপ হয়ে গেছে, করে দিলাম। আমার এগুলো অলরেডি ফুল হয়ে গেছে, কিন্তু এত ঝাল হয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই আপনার কাছে রইল। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।